নমস্কার, স্কয়ার মিশন একাডেমি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। তো দেখুন, অনেক প্যারেন্টসদের মনে অনেক কিছু কোশ্চেন থাকে, অনেকেই জানেন, অনেকেই জানে না। যারা জানে না তাদের জন্য ইনফরমেশনটি হয়তো খুব কাজে লাগবে। তো অনেকে আমাকে জিজ্ঞাসা করে যেসব প্রশ্নগুলো, সেই রকম কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আমি আলোচনা করব। তো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আই হোপ আপনারা উপকৃত হবেন। প্রথমে যেটা বলি, দেখুন, মিশন স্কুলে ছেলে মেয়েকে কিভাবে ভর্তি করাবেন। তো মিশন স্কুলে ছেলে এবং মেয়েকে ভর্তি করাতে গেলে আপনাকে দুটো টেস্টের মাধ্যমে ভর্তি করাতে হবে। একটা হচ্ছে রিটেন টেস্ট, একটা হচ্ছে ওরাল টেস্ট। তো রিটেন এবং ওরাল টেস্ট, এই দুটো টেস্টের মাধ্যমে কিন্তু ভর্তি নেওয়া হয়। আরেকটা কী হয়েছে দেখুন, মিশন স্কুলে কি শুধুমাত্র ছেলেদেরকে ভর্তি না হয় না, মিশন স্কুলে ছেলে এবং মেয়ে উভয়ই ভর্তি হতে পারে। কিন্তু সব মিশনে যে মেয়েদেরকে নেওয়া হয় সেটা নয়। কোনো পার্টিকুলার মিশনে মেয়েদের নেওয়া হয়, কোনো মিশনে ছেলে মেয়ে উভয়ই পড়তে পারে, আবার কোনো মিশন শুধুমাত্র মেয়েদেরকেই নেওয়া হয়। তো তারও লিস্ট একটা আমি অন্য ভিডিওতে আলোচনা করে দেবো, যে মেয়েদের জন্য কোন মিশনগুলি আছে, কোন মিশনে বোর্ডিং বা হোস্টেলের ব্যবস্থা আছে, কোন শ্রেণী থেকে ভর্তি নেওয়া হয় এবং কেমন কী পড়াশোনা হয়, তার জন্য কী বই পড়বে, কী মেয়েদের মিশন সম্পর্কিত পুরো একটা ভিডিও অলরেডি করেছি। আমি পরবর্তীতে সেটা দিয়ে দেবো, ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে, আপনারা সেখান থেকে গিয়েও দেখে নিতে পারেন। নেক্সট প্রশ্ন দেখুন, মিশন স্কুল সরকারি না বেসরকারি। তো মিশন স্কুল পুরোপুরি সরকারিও না বেসরকারিও না, একটা এনজিও বা সংস্থা চালায়, এটা প্রাইভেটই বলতে পারেন। তো তবে সরকারের তত্ত্বাবধানেই থাকে। নেক্সট প্রশ্ন দেখুন, মিশন স্কুল কোন বোর্ডের অন্তর্গত। মেনলি ওয়েস্ট বেঙ্গলের যে মিশন স্কুলগুলো আছে সেগুলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে থাকে, আর যেগুলো ইংলিশ মিডিয়াম সেগুলো কিন্তু সিবিএসসি বোর্ডের আন্ডারে থাকে। যেমন আগরপাড়া একটা আছে স্বামী বিবেকানন্দ স্কুল, সেটা কিন্তু সিবিএসসি বোর্ড, পুরোপুরি সেটা ইংলিশ মিডিয়াম। নেক্সট প্রশ্ন দেখুন, যে মিশন স্কুলে পড়াশোনা কেমন হয়। তো মিশন স্কুলে পড়াশোনা খুব ভালো হয়। তো মিশন, অনেকে ভাবে যে সন্তানকে ইংলিশ মিডিয়ামে দেবো তবে ইংলিশটা ভালোভাবে শিখতে পারবে, যে সেটাই হয়তো মিশনে হয় না, সেটা কিন্তু ভুল কথা। মিশনে কিন্তু আপনার অঙ্ক এবং ইংরেজি এবং বাংলা প্রত্যেকটা সাবজেক্টের ওপরে কিন্তু জোর দেওয়া হয়, প্রত্যেকটা সাবজেক্ট খুব ভালোভাবে শেখানো হয়। যারা মিশন স্কুলে পড়ে তারা কিন্তু ইংলিশ মিডিয়ামের মতো কোনো অংশেই কিন্তু কম নেই। হয়তো তারা ফ্লুয়েন্টলি সব ইংলিশ না বলতে পারলেও ইংলিশ মিডিয়াম মতো, তাছাড়া কিন্তু তাদের সমস্ত কিছু তারা সব দিকেই কিন্তু জোর দেওয়া হয় এবং খুব ভালো পড়াশোনা হয়। তার সঙ্গে সঙ্গে একজন খুব ভালো মানুষ হিসাবেও গড়ে ওঠে। দেখুন, মিশনে ভর্তি করতে গেলে কি কি ডকুমেন্টস রেডি রাখতে হয় বা কি কি ডকুমেন্টস লাগে সন্তানের বা প্যারেন্টসদের। তো দেখুন, প্রথমে হচ্ছে বার্থ সার্টিফিকেট, স্টুডেন্টের বার্থ সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট, অতি অবশ্যই এটা কিন্তু মাস্ট। নেক্সট হচ্ছে দেখুন হসপিটাল ডিসচার্জ সার্টিফিকেট, তবে এটা কিন্তু সমস্ত মিশনে লাগে না, কিন্তু কোনো মিশন চাই আবার কোনো মিশন চাই না। তো এটা আপনারা দেখে নেবেন কোন মিশনে কীরকম লাগে, ডকুমেন্টস লাগে, সেখান থেকেও কিন্তু এটা রেডি রাখাটাই ভালো। কারণ কোন মিশনে আপনারা দেবেন, অনেকে তো 2-3টে মিশনে ট্রাই করে, তো তার জন্য বলছি এই হসপিটাল ডিসচার্জ সার্টিফিকেটটা কিন্তু রেডি রাখবেন। নেক্সট দেখুন আধার কার্ড, স্টুডেন্টের আধার কার্ড কিন্তু মাস্ট। নেক্সট হচ্ছে শেষ পরীক্ষার প্রগতিপত্র, যদি আপনারা প্রথম শ্রেণীতে করেন তাহলে তার আগে যদি কোনো স্কুলে পড়ে থাকে তাহলে সেখানে লাগবে, আর যদি না পড়ে থাকে তাহলে তাদের লাগে না। আর যারা পঞ্চম শ্রেণী বা ষষ্ঠম শ্রেণী এরকম শ্রেণীগুলোতে ভর্তি নেওয়া হয় তারা কিন্তু তার আগের শ্রেণীর বা চতুর্থ বা পঞ্চম শ্রেণীর যে মার্কশিট হয় সেটা কিন্তু লাগে, যেটা শেষ পরীক্ষার প্রগতিপত্র বলে। নেক্সট হচ্ছে কাস্ট সার্টিফিকেট, অনেকে ফর্ম ফিল আপে থাকে যে কাস্ট বলে লেখা থাকে, অনেকে ওবিসি এসটি এসসি বলে কিন্তু ফিল আপ করেন। যারা এটা ফিল আপ করবেন তাদের জন্য কিন্তু কাস্ট সার্টিফিকেট মাস্ট শো করতে হবে, নাহলে কিন্তু ফর্মটা কিন্তু বাতিল হয়ে যাবে। ওটা না দিলে ফর্ম ফিল আপে কোনো রকম ভুল হলে কিন্তু ফর্ম ফিল আপ বাতিল হয়ে যায়। তো যেসব স্টুডেন্ট বা প্যারেন্টস কী বলুন তো, যে এই যে আপনাদের কাস্টের যে সুবিধা রিজার্ভ সিট থাকে, যেটা যদি সুবিধা নিতে চান তাহলে অবশ্যই কিন্তু কাস্ট সার্টিফিকেট রেডি করবেন এবং ফর্ম ফিল আপের সময় কাস্ট উল্লেখ করবেন। নেক্সট হচ্ছে কি বলুন তো, সাম্প্রতিক তোলা পাসপোর্ট ছবি, সাম্প্রতিক তোলা পাসপোর্ট
ছবি, মানে যখন আমরা ফর্মটা ফিল আপ করবেন সেই সময়ে তোলা এক পাসপোর্ট ছবি সেখানে স্টুডেন্টের লাগবে। নেক্সট হচ্ছে আবেদনকারী ও পিতা বা অভিভাবকের স্বাক্ষর। পিতামাতা বা অভিভাবকের স্বাক্ষর লাগবে, আর কিন্তু স্টুডেন্টেরও স্বাক্ষর লাগবে। আরেকটা ডকুমেন্টস যেটা কিন্তু সব মিশনে লাগে না, পিতামাতার আধার, ভোটার কার্ডের জেরক্স। যারা প্রথম শ্রেণীতে অ্যাডমিশন নেয় তাদের ক্ষেত্রে কিন্তু কোনো কোনো মিশনে পিতামাতার আধার কার্ড লাগে, যেমন বরানগরেই লাগে। আর যারা পঞ্চম বা ষষ্ঠম শ্রেণীতে লাগে তখন কিন্তু স্টুডেন্টের আধার কার্ডই লাগে, সেখানে কিন্তু পিতামাতার আধার কার্ড বা ভোটার কার্ড বা আইডেন্টি কার্ডের জেরক্স কপি সেখানে লাগে না, আবার কোনো কোনো মিশনে চাই। তো আপনারা এই ডকুমেন্টসগুলো রেডি রাখবেন। নেক্সট দেখুন, মিশন স্কুলে হোস্টেল বা বোর্ডিংয়ের ব্যবস্থা আছে কি না। হ্যাঁ, মিশন স্কুলে হোস্টেল বা বোর্ডিংয়ের ব্যবস্থা আছে, তবে সব মিশনের জন্য নয়। কোনো কোনো মিশন আছে, আবার কোনো কোনো মিশনে বোর্ডিংয়ের ব্যবস্থা নেই। তো কোন কোন মিশনে বোর্ডিংয়ের ব্যবস্থা আছে বা কোন কোন মিশনে নেই তার উপরেও কিন্তু আমার ভিডিও দেওয়া আছে, আপনার ডেসক্রিপশনে তার লিঙ্ক পেয়ে যাবেন। পরবর্তীতে সেগুলো দেখে নেবেন। যদি কারো কোনো জানার কোনো প্রশ্ন থাকে তাহলে সেখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন যে কোন কোন মিশনে হোস্টেল আছে, হোস্টেলে কীভাবে ভর্তি করাবেন এবং তার ফিজ কত, সেগুলো নিয়েও কিন্তু পরবর্তীতে ভিডিও আপনারা পেয়ে যাবেন। তবে সব মিশনেই থাকে না, কিন্তু কোনো কোনো মিশনে আপনাদের মেয়েদেরও কিন্তু অনেকের প্রশ্ন থাকে যে মেয়েদের জন্য কি হোস্টেলের ব্যবস্থা আছে। তাদের বাবা মা দুজনেই হয়তো কোনো জব করেন, সন্তানকে বা তার মেয়েকে বোর্ডিংয়ে বা হোস্টেলে রেখে পড়াতে চান। হ্যাঁ, মেয়েদের জন্য কিন্তু বোর্ডিং স্কুল আছে, বোর্ডিংয়ে রাখা যায়, হোস্টেলের ব্যবস্থা আছে, থাকার ব্যবস্থা আছে, এবং ছেলেদেরও আছে। তো শুধুমাত্র মেয়েদের গার্লস স্কুল আছে যেটা বাগবাজার শিশু নিবেদিতা, ওখানে শুধুমাত্র মেয়েদের জন্য। ওখানে কিন্তু মেয়েদের খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর গাইডেন্স দেওয়া হয়, সেখানে কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে। তো প্রথম শ্রেণীতে নেই, দ্বিতীয় শ্রেণী থেকে কিন্তু বোর্ডিংয়ের ব্যবস্থা সেখানে রয়েছে। নেক্সট দেখুন, কলকাতা ও তার আশেপাশে কয়েকটি মিশনের নাম। তো কলকাতার আশেপাশে কয়েকটি মিশন, যেমন একটা ধরুন বরানগর, ডানলপ থেকে কিছুটা এসে বনহুগলিতে একটা আছে যেটা মেয়েদের জন্য, সারদা মিশন আছে। একটা বনহুগলিতে একটা আছে, আর বাগবাজার যেটা আছে সেটা সিস্টার নিবেদিতা গার্লস স্কুল, আর বনহুগলিতে সারদা মিশন। এই দুটো কিন্তু মেয়েদের জন্য। আর বরানগর যেটা ডানলপ থেকে 10 মিনিট এসে, আর রহরা যেটা খড়দাতে অবস্থিত, ব্যারাকপুর, এই তিনটে হচ্ছে ছেলেদের জন্য। তবে ব্যারাকপুরে কিন্তু কোয়েট, ওখানে ছেলে মেয়ে উভয়ে ভর্তি হতে পারে। আর রহরা আর বরানগর পুরোপুরি কিন্তু ছেলেদের জন্য। আর আগরপাড়াতে একটা মিশন আছে যেটা স্বামী বিবেকানন্দ মিশন, সেটা হচ্ছে আপনার সিবিএসসি বোর্ড, এ পুরোপুরি ইংলিশ মিডিয়াম। তবে এগুলো হচ্ছে কলকাতার আশেপাশে। এছাড়াও আমি পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কি কোন কোন মিশনে ভর্তি নেওয়া হয়, কোন কোন শ্রেণীতে নেওয়া হয়, প্রত্যেকটা মিশনের অ্যাড্রেস সমেত একটু ভিডিও আমি করে দেব পরবর্তীতে। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে বা একটু উপকৃত হয় দেখে মনে হয়, তাহলে ভিডিওটি একটু লাইক করবেন, এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। আর ভিডিওটি অন্যদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।